বাংলাদেশে ঘটে যাওয়া একটি কর্মকাণ্ড এবং ছাত্রদের জয়ের কারণে সৌদি আরবে একটি প্রীতিভোজের অনুষ্ঠান করেছিল বলে সৌদি পুলিশ তাদের আটক করে। সেখানে আমার বাবা সহ আরও 11 জন এখন বর্তমানে আটকরত অবস্থায় আছেন। সহ বেশ কয়েকজনে একটা আনন্দ প্রীতিভোজন অনুষ্ঠান করেছিলেন, সেখান থেকে সৌদি পুলিশ তাদেরকে ধরে নিয়ে যায়। তবে সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো গত রমজানের 4 তারিখে তার ওয়াইফ মারা গিয়েছেন। তার 2টা সন্তান আছে, একটা সন্তান প্রতিবন্ধীর মতো, আর 2টা সন্তানই তার লালন পালনের ভার আমার উপরে পড়ছে। কিন্তু আমিও তাদেরকে নিয়ে খুবই হিমশিম খেয়ে যাচ্ছি। আজ পর্যন্ত তার নামে কোনো মামলা হয় নাই। তো আমার 3টা সন্তান, আমার সন্তানদের নিয়ে আমি খুব কষ্টে আছি। আমার ছোট ছেলে যখন বাবা বলতে পারতো না তখন সে দেশে এসেছিল, কিন্তু আজ সে বাবা বলতে পারে, কিন্তু তাকে দেখতে পারে না। আমরা অনেকভাবে চেষ্টা করেছি কিন্তু কোনো কাজ করতে পারিনি, তাদেরকে ওইখান থেকে মুক্ত করতে পারিনি। অবশেষে আপনাদের কাছে এসেছি। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যেভাবে হোক আমার হাজবেন্ডকে দেশ আনার ব্যবস্থা করে দেন। মাসুদ গাজী সৌদি আরব 8 মাস আল গাসিম ডিস্ট্রিক্ট আল দারিয়া ট্রেনে সৌদি পুলিশে জড়িয়ে নিয়ে গেছে। কোথায় রাখছে কোনো খোঁজ খবর পাইতেছি না, পাই না। ডক্টর ইউনূস স্যারের কাছে আমার আবেদন, আমি আমার পরিবার এবং বার পরিবারের পক্ষ থেকে আমি বলতেছি, আমার পরিবারে আমার ছোট ভাই ইসমাইল হোসেন, সে জেলে যাওয়ার পরে তার ঘরে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে। সে আজ পর্যন্ত তার মেয়ের সন্তানকে দেখতে পারে নাই। অত্যন্ত দুঃখজনক। আমি আমার মা বাবার পিতামাতার ঘরে প্রবেশ করতে পারি না তাদের কান্নাকাটির জন্য। যখনই আমি যাই তখনই তারা কান্নাকাটি শুরু করে। এবং তারা কি তাদের অপরাধ ছিল যে যখন ফ্যাসিবাদের পতন হয়েছে তারা কোনো মিছিল করেনি, বিক্ষোভ করেনি, তারা একটি 4 দেয়ালের ঘরে তারা শুধুমাত্র একটি প্রীতিভোজ, একটি আনন্দ আড্ডা দিয়েছে। পিছনে বাচ্চারা কাঁদতেছে এবং তাদের ফ্যামিলি আছে, আর প্রত্যেকের মা হচ্ছে আমাদের নারী, হচ্ছে মায়ের জাতি। সেই নারীরা বসে আছে। অবশ্যই তারা বিভিন্ন জায়গা থেকে আসার উদ্দেশ্যই হচ্ছে তারা কষ্টে আছে এবং তাদের সন্তানদেরকে দেখতে পারেনি। যে আমি এখানে যেরকম আসছি, আমি সরকারের এটার জন্য যারা দায়িত্বে আছেন তাদের কাছে আপনাদের পক্ষ থেকে কথা বলার চেষ্টা করব এবং তাদেরকে এটা উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করব। পরিবার থেকে বিচ্ছিন্ন থেকে যারা দেশের জন্য যারা অর্থ পাঠায়, অনেকে আছে, এমন আছে অনেকে টাকা উপার্জন করে, 30 টাকা ওখানে খেলে পয়সা বেশি লাগে। অনেকে যতটুকু না খেলে জীবনটা বাঁচানো যায় না ততটুকু তারা খায়, বাদ বাকি সমস্ত টাকাটুকু পাঠিয়ে দেয়। এরকম মানুষগুলি আছে, কারাগারে থাকবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই আমি সবশেষে বলবো, তাদের কাছে আমার জোর দাবি, অনতি বিলম্বে আমাদের এই ভাইগুলিকে সৌদি কারাগার থেকে বের করার বা মুক্ত করার ব্যবস্থা করব। তা নাহলে এটা আমরা নিজেদের বিবেকের সাথে আমরা প্রতারণা করবো, আমরা নিজেদের উপরে নিজেরা অবিচার করবো বলে আমি মনে করি। এতদিন হয়ে গেছে, এতদিন তাদের থাকার কথা।